त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना। নমস্কার বন্ধুরা, তাপসী দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সামনেই আসছে মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়ে থাকে এই শিবরাত্রি। মানা হয় শিবরাত্রির দিন ভক্তি ভরে বাবা ভোলানাথের পুজো করলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন ভোলানাথ। দেবাদিদেব মহাদেবের আরাধনায় সর্বশ্রেষ্ঠ দিন এই শিবরাত্রির দিনটি বলেই মানা হয়ে থাকে। প্রসঙ্গক্রমে বলে রাখি, শিবরাত্রি উদযাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও কবে পড়েছে শিবরাত্রি আর শিবরাত্রির শুভ সময় এসব নিয়ে আমার একটা ভিডিও আমি আই বাটনে দিয়ে রেখেছি, প্রয়োজনে তোমরা দেখে নিও। এই পবিত্র দিনটিতে সারা দিন উপোস থেকে সন্ধ্যাবেলায় পুজো করতে হয় বাবা ভোলানাথের। এছাড়া অনেকে ওই দিনে 4 প্রহরে 4 বার বাবার মাথায় জল ঢেলে পুজো করে থাকেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে সারাদিন উপোস থেকে সন্ধেবেলাতে বাবার পুজো করে থাকি সেই ভিডিও। তবে এসো এখন আমরা পুজোর কাজ শুরু করি। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর এবং পুজোর যাবতীয় উপকরণে আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। নেওয়ার পর একটি জলচৌকি এখানে পেতে নিয়েছি। জলচৌকি পেতে তার উপর আমি গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি প্রথমে, দিয়ে একটি সাদা রঙের আসন আমি পেতে নিয়েছি। এবার আসনের উপরেও আমি একটু গঙ্গা জল ছিটিয়ে দেব। নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার এই সাদা রঙের আসনের উপর আমি কিছু হলুদ রঙের ফুলের পাপড়ি আমি এইভাবে ছড়িয়ে নেব। আর কিছুটা আতপ চাল নিয়ে আমি এই আসনের উপর ছড়িয়ে নেব। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়ে থাকে এই মহাশিবরাত্রি দিনটি। এই দিন মহাসমারোহে আমাদের পবিত্র দিন হিসেবে হিন্দু ধর্মে পালিত হয়ে থাকে। আমরা সবাই পালন করে থাকি এই দিনটিকে। তো এসো বন্ধুরা, পুজোর কাজ শুরু করছি এখন। প্রথমে পুজোর কাজ শুরু করার আগে আমাদের অভিষেক যে আছে ওখানে অভিষেক করাবো। তো অভিষেকের আগে আমি একটা ঘিয়ের প্রদীপ দেখিয়ে নেব। আমার প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ আমি অভিষেক করাবো। তো আগে আমি বাবা মহাদেবের এই ছবিটি এখানে দিয়ে নিয়েছি, সেখানেই আমি এই ঘিয়ের প্রদীপটি প্রজ্বলিত করে একটু ঘিয়ের প্রদীপটি ধরিয়ে দেখিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই পিতলের পাত্রটিতে আমি শিবলিঙ্গ বসিয়ে অভিষেক করাবো। তার আগে আমি একটু ওম লিখে নেব। এইভাবে চন্দন, সকাল অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি এইভাবে ওমটা আমি লিখে নিয়েছি। নেওয়ার পর একটু হলুদ রঙের ফুলের পাপড়ি ছড়িয়ে দেবো এর উপরে। এবার আমি শিবলিঙ্গটি এখানে বসিয়ে নেব। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। সবার প্রথমে আমি শিবলিঙ্গে একটু ভস্ম লেপন করে নেব। এই ভস্মটি কিন্তু দশকর্মার দোকানেই পাওয়া গিয়ে থাকে, তবে একটু বড় ছোটোখাটো দোকানে কিন্তু পাওয়া যায় না, কারণ আমি গিয়ে ফিরে এসেছি 2-1 বার। একটু বড় দোকানে গেলে কিন্তু পাওয়া যায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো এবার পঞ্চামৃতে অভিষেক করাবো, তার জন্য এই পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নেব দই, এবার নেব ঘি, এবার কিছুটা মধু নিয়ে নেব।
এবার নিয়ে নেব শর্করা বা চিনি। এই সব কিছু একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব, নিয়ে আমি পঞ্চামৃতটা বানিয়ে নেব। দুধ, দই, ঘি, মধু এবং শর্করা এগুলো দিয়েই কিন্তু পঞ্চামৃত তৈরি হয়ে থাকে। পঞ্চামৃত অভিষেকটা করিয়ে নেব। আমি পঞ্চামৃতটা বানিয়ে নিলাম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। পঞ্চামৃত অভিষেক সম্পন্ন করার পর আমি একটি পাত্রে শুদ্ধ জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নেব সুগন্ধি গোলাপ জল। তবে এখানে গোলাপের পাপড়ি দিলে খুবই ভালো হয়, অন্যথায় গোলাপ জল দিলেও হবে। আর দেব আমি সুগন্ধি অগরু। দেব কিছুটা চন্দন, এবার দিয়ে দেব কিছুটা ফুলের পাপড়ি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইভাবে এই শুদ্ধ জলে, সুগন্ধি জলে অভিষেক করানোর পর একটি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে এই থালা থেকে আমি তুলে নেব। অভিষেকের পর এই জলটি আমি পরিবারের সবার মাথায় একটু করে ছুঁয়ে দেব, দিয়ে যে কোনো ফুল গাছের গোড়াতে দিয়ে দেব এই জলটা। দেখো বন্ধুরা, শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে আমি মুছিয়ে নিয়েছি, নিয়ে শিবলিঙ্গ এবং সব কিছু এইভাবে গুছিয়ে আমি বসিয়ে নিয়েছি আসনের উপর। আর নন্দী মহারাজকেও সমানভাবে আমি একইভাবে স্নান করিয়ে অভিষেক করে এখানে বসিয়ে নিয়েছি। আর এখানে এই যে শিবলিঙ্গের এই যে বাড়ন্ত যে অংশটা, এটাকে গৌরীপীঠ বলা হয়। এই কথাটা আমি একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে গৌরীপীঠ বলা হয় এই অংশটা। এই গৌরীপীঠ অংশটা কিন্তু উত্তর দিকে আমাদের বসাতে হবে, যেদিকে আমাদের উত্তর দিক, সেইভাবে গৌরীপীঠটাকে রাখতে হবে। তো সেইভাবেই আমি গুছিয়ে বসিয়ে নিয়েছি। আর এবার আমি তিলক পরিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আঙুল দিয়েও করা যায়, কিন্তু আমার সুবিধের জন্য আঁকাটা সুন্দর হবে, তার জন্য আমি এইভাবে ফুলের এইভাবে এক সাইড দিয়ে আমি এঁকে নিচ্ছি। ওম নমঃ শিবায়। একইভাবে আমি সব জায়গাতে একটু লাগিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম। নন্দী মহারাজেরও মাথায় আমি দিয়ে দেব ওম নমঃ শিবায়। এবার আমি বাবাকে পৈতে পরিয়ে নেব। এই পৈতেটা কিন্তু সারা বছরই একটা পরানো থাকে, সেটা পুরনো হয়ে গেছে, তাই সেটা বাদ দিয়েছি, দিয়ে আমি নতুন একটা পরিয়ে দিলাম। আর এই যে পৈতেটা, এটা প্রত্যেক সোমবার যখন আমরা অভিষেক করাবো বা এমনি স্নান করাবো, তখন কিন্তু পৈতেটা খুলে রেখে দিয়ে তারপর স্নান করাতে হবে, নাহলে পৈতেটা ভিজে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আর একটা কথা বলি বন্ধুরা, গৌরীপীঠটা উত্তর দিকে রাখতে হবে, আর যে পুজো করবে তাকেও কিন্তু উত্তর দিকে মুখ করে বসতে হবে। তো এইভাবে আমি সাজিয়ে নিলাম।
নাগরাগের মাথায়ও আমি একটুখানি চন্দনের ফোঁটা দিয়ে দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার একটু ফুল দিয়ে, হলুদ রঙের ফুল দিয়ে আমি সিংহাসনটি সাজিয়ে নেব। একটি আকন্দ ফুলের মালা আমি নিয়ে এসেছি, যেটা বাবা মহাদেবের কিন্তু খুবই প্রিয়। তাতে আমি একটু চন্দন লাগিয়ে দিলাম, দিয়ে আমি শিবলিঙ্গে আগে আমি একটা মালা পরিয়ে দিয়েছি ছবিতে, এই যে আর একটা মালা আমি এখানে শিবলিঙ্গে পরিয়ে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ফুল এবং বেলপাতা, দুর্বাতে সব কিছুতে চন্দন ছেটানো আছে। তাও আমি এই যে বেলপাতাগুলো, এই বেলপাতার এই বোঁটাটা প্রথমে কেটে দিতে হয়, এইভাবে দিয়ে এইভাবে চন্দনটা আমি লাগিয়ে নেব। এই যে, আর দেবাদিদেব মহাদেবের মাথায় বেলপাতা অর্পণের একটা বিশেষ নিয়ম আছে। এই যে চন্দনের ফোঁটা দিলাম, এই পিঠটা কিন্তু শিবলিঙ্গের দিকে থাকবে এইভাবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পাতাতে আমি চন্দন লাগিয়ে নেব। আজকে আমি 5টা পাতা দেব, নিবেদন করব। আর একটু খেয়াল করে নিতে হবে পাতার মধ্যে একটু ছেঁড়া কাটা ফুটো এগুলো যেন না থাকে। এবার একে একে বেলপাতাগুলি আমি বাবার মাথায় অর্পণ করব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বেলপাতা নিবেদনের পর এবার ধুতরা ফুল, বাবার কিন্তু প্রিয় ফুলগুলোর মধ্যে এটাও একটা, আর কলকে ফুলও রয়েছে। আর হলুদ রঙের যে কোনো ফুলও বাবাকে নিবেদন করা যায়। তো এই ধুতরা ফুলটা আমি এখন নিবেদন করব চন্দন দিয়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইভাবে অভিষেক বিধি সম্পন্ন করার পর ধূতরা বাবার প্রিয় ফুল এবং দিয়ে এবং চন্দন দিয়ে এবং মালা, আকন্দ ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর এবার বাবার মাথায় জল ঢালতে হবে ওই দিনে। যেটা আমরা শুনে থাকি যে বাবার মাথায় জল ঢালা, সেই জলটা আমি এখন প্রস্তুত করে নেব। তার জন্য আমি একটু কুমণ্ডলুর মধ্যে গঙ্গা জল নিয়ে নেব। গঙ্গা জল নিয়ে নিয়েছি, গঙ্গা জলের মধ্যে আমি নিয়ে নেব গোলাপ জল, আর নেব আমি কিছুটা অগরু। এইবার এই জলের মধ্যে দিয়ে দেব সিদ্ধি পাতা কিছুটা, আর দেব আমি হলুদ ফুলের পাপড়ি। এবার দিয়ে দেব কিছুটা চন্দন। মৃত্যুঞ্জয়ী, মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র বলতে বলতে শিবলিঙ্গে এই জলটা ঢালতে হয়। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষীয়মামৃতম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবার মাথায় জল ঢালার পর এবার আতপ চাল বাবাকে নিবেদন করতে হয়। আতপ চালটা কিন্তু ভালো করে একটু বেছে নিতে হবে, যাতে পোকা বা কোনো রকম কোনো ভাঙা চাল না থাকে, সেটা আমাদের খেয়াল করে নিতে হবে। আজকের দিনে মানে মহাশিবরাত্রির দিনে বাবার মাথায় এই জল ঢালার পর আতপ চাল নিবেদন করলে সমস্ত দুঃখ দারিদ্রতা থেকে মুক্তি লাভ করা যায়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এবার বাবার মাথায় আমি দূর্বা নিবেদন করব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবার এই ধুতরা কাটা কিন্তু খুবই পছন্দের, তাই আমি এটা বাবাকে এবার নিবেদন করব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দেখো বন্ধুরা, এই সব কিছুর পরে বাবার কিন্তু প্রিয় ফলের মধ্যে কিন্তু প্রিয় ফল বেল, তাই বেল কিন্তু আজকের দিনে অবশ্যই করে মহাশিবরাত্রির দিনে কিন্তু বাবাকে নিবেদন করতে হয়। তাই আমি একটা বেল বাবাকে নিবেদন করব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দেখো বন্ধুরা, এর মধ্যে পঞ্চশস্য রয়েছে। এই পঞ্চশস্যের মধ্যে কি কি রয়েছে আমি তোমাদেরকে বলি। ধান আছে, আর জব আছে, সর্ষে আছে, কালো তিল আছে, হরা মুগ আছে, আর সাদা সর্ষেও রয়েছে। এই মিলে মোট পঞ্চশস্য। এটা দশকর্মার দোকান থেকেই আনা। এবার বাড়িতে আলাদা আলাদা করেও বানিয়ে নেওয়া যায়। এটা আমি এখন বাবার মাথায় নিবেদন করব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এবার আমি বাবাকে একটা টাকার কয়েন আমি এখানে নিবেদন করলাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এবার ভোগ নিবেদন করব। বাবা মহাদেবকে কাটা ফল দিতে নেই, তাই গোটা ফল দিতে হয়। 3 রকম, 5 রকম, 7 রকম, আমি 3 রকম নিয়ে এসেছি। আগে আমি বেল নিবেদন করেছি আলাদাভাবে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এবারে মিষ্টি নিবেদন করব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এবার পানীয় জল আমি নিবেদন করব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এবার আরতি করে নেব। ॐ नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतय उमापतये पशुपतये नमो नमः। ॐ नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतय उमापतये पशुपतये नमो नमः। শিবরাত্রি ব্রতের দিনে 4 প্রহরে 4 বার জল ঢালে। অনেকে 4 প্রহরে পুজো করে থাকে। তার পুজোবিধি একটু এই পুজোবিধি থেকে সামান্য আলাদা। কিন্তু আমি যেভাবে পুজো করি সারাদিন উপোস থেকে সন্ধেবেলায় আমি যেভাবে আমি মহাদেবের আরাধনা করে থাকি তা আমি তোমাদের সামনে শেয়ার করলাম।
যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দেখতে দেখতে অবশ্যই করে একটা লাইক দিও, আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকার জন্য অনুরোধ রইল আমার ফ্যামিলিতে। আজ এই পর্যন্ত।